ভাবুন তো আপনার জীবনে অনেক সমস্যা। চাকরি নেই, টাকা নেই, সেলফ কন্ট্রোল নেই, পড়াশোনায় মন বসে না। এসবের পেছনে আসল কারণ কি জানেন? না, সেটা আপনার ভাগ্য না। অ্যাকচুয়ালি সেটা হলো আপনার হ্যাবিট। ইয়েস, আপনার প্রত্যেক দিনের ছোট অভ্যাস হয় আপনাকে সফলতার দিকে টেনে নিচ্ছে অথবা ব্যর্থতার অন্ধকারে ফেলে দিচ্ছে। ইমাজিন করুন আপনি প্রত্যেক দিন মাত্র 1% করে ভালো হতে পারলে 1 বছর শেষে আপনি হবেন প্রায় 37 গুণ বেশি উন্নত। আনবিলিভেবল শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই হলো জেমস ক্লিয়ারের লেখা বিখ্যাত বুক অ্যাটমিক হ্যাবিটসের সবচেয়ে বড় শিক্ষা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবু বকর সিদ্দিক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বইয়ের পাওয়ারফুল কনসেপ্ট, প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড রিয়েল লাইফ এক্সাম্পল, যেগুলো ফলো করলে আপনার জীবন কমপ্লিটলি বদলে যাবে। চলুন শুরু করা যাক। আমি জানি আমাদের সবার জীবনেই একটা না একটা জায়গায় আমরা আটকে যাই। কেউ ওয়েট লস করতে চাই, কেউ একদমই ভালো করতে চাই, কেউ আবার ফ্রিল্যান্সিংয়ে সাকসেস খোঁজে। কিন্তু বেশিরভাগ মানুষ শুরু করে তারপর মাঝপথে হাল ছেড়ে দেয়। ওয়াই? কারণ আমরা সবাই মনে করি বড় পরিবর্তন মানে বড় পদক্ষেপ নিতে হবে। কিন্তু সত্যিটা হলো বড় পরিবর্তন আসে অতি ছোট ক্ষুদ্র স্টেপ থেকে। জেমস ক্লিয়ার এই বইতে বলেছেন, ইউ ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেম। এর মানে হচ্ছে আপনার গোল যতই বড় হোক না কেন, যদি সিস্টেম বা অভ্যাস ঠিক না থাকে তাহলে আপনি কখনো এটা অ্যাচিভ করতে পারবেন না। থিঙ্ক অ্যাবাউট ইট। এক্সামে ভালো করতে যাচ্ছেন কিন্তু পড়াশোনা করার অভ্যাস নেই। বিজনেসে গ্রো করতে যাচ্ছেন কিন্তু ডিসিপ্লিন নেই। ওয়েট লস করতে যাচ্ছেন কিন্তু জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস ছাড়েন নাই। সো মূলত গেম চেঞ্জার হলো আপনার হ্যাবিট সিস্টেম। নাও লেটস টক অ্যাবাউট দ্য পাওয়ার অফ 1% ইমপ্রুভমেন্ট। চলুন কিছু এক্সাম্পল দিই। ধরুন আপনি প্রত্যেকদিন মাত্র 1% করে খারাপ হন, রাতে দেরি করে ঘুমান, জাঙ্ক ফুড খান, সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন 5 ঘন্টারও বেশি টাইম ওয়েস্ট করেন। এতে আপনার একদিনে কিছুই হবে না, 2 দিনেও না। কিন্তু 1 বছর শেষে আপনি নিজেকে দেখে অবাক হয়ে যাবেন। আপনার এনার্জি লেভেল কমে গেছে, আপনি পড়াশোনায় পিছিয়ে গেছেন এবং আপনার হেলথ নষ্ট হয়ে গেছে। এটা হলো দ্য কম্পাউন্ড এফেক্ট অফ ব্যাড হ্যাবিটস। অন্যদিকে আপনি যদি প্রত্যেকদিন 1% করে ভালো হন, যেমন রাতে তাড়াতাড়ি ঘুমান, প্রত্যেকদিন 2 পৃষ্ঠা বই পড়েন অথবা 5 থেকে 10 মিনিট প্রত্যেকদিন এক্সারসাইজ করেন, এতে আপনার মনে হতে পারে এত ছোট স্টেপ দিয়ে কিছুই হবে না। কিন্তু 1 বছর শেষে আপনি নিজেকে দেখে অবাক হয়ে যাবেন। আপনার জীবন কমপ্লিটলি আলাদা হয়ে গেছে। ছোট পরিবর্তন হিউজ ইম্প্যাক্ট তৈরি করে যদি কনসিস্টেন্টলি ফলো করা যায়। এটা ঠিক ব্যাংকের কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। ছোট ইনভেস্টমেন্ট পরে বিশাল আকার ধারণ করে। নাও এখন আসি অ্যাটমিক হ্যাবিটসের বইয়ের সবচেয়ে গেম চেঞ্জিং আইডিয়াতে, আইডেন্টি বেসড হ্যাবিট। অ্যাকচুয়ালি আমরা সবাই আউটকামের দিকে ফোকাস করি। আমি পড়াশোনায় ভালো হতে চাই, আমি হেলদি হতে চাই, আমি ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করতে চাই। কিন্তু জেমস ক্লিয়ার এই বইতে বলেছেন, ইনস্টেড অফ ফোকাসিং হোয়াট ইউ ওয়ানা অ্যাচিভ, ফোকাস অন হু ওয়ানা বিকাম। এর মানে হচ্ছে আপনি যদি ধূমপান ছাড়তে চান তাহলে নিজেকে বলবেন না যে আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি, বরং নিজেকে বলুন আই এম নট এ স্মোকার। আপনি যদি পড়াশোনায় ভালো করতে চান তাহলে নিজেকে বলুন আই এম এ ডিসিপ্লিন স্টুডেন্ট। এবং আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করতে চান তাহলে নিজেকে বলুন আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার। কারণ যখন আপনি আপনার নিজের আইডেন্টিটি চেঞ্জ করবেন তখন আপনার হ্যাবিট অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। হ্যাবিট শেপস ইউর আইডেন্টিটি অ্যান্ড আইডেন্টিটি শেপস ইউর হ্যাবিট। জেমস ক্লিয়ার 4টি গোল্ডেন রুলস দিয়েছেন, যেগুলো ফলো করলে আপনি খুব সহজেই নতুন অভ্যাস গড়ে তুলতে পারবেন। নাম্বার 1, মেক ইট অবভিয়াস। অভ্যাসকে চোখের সামনে রাখুন। যেমন আপনি বই পড়তে ভালোবাসেন, আপনি বইটি পড়ার টেবিলে অথবা বালিশের পাশে রাখুন। নাম্বার 2, মেক ইট অ্যাট্রাকটিভ। অভ্যাসকে আকর্ষণীয় করুন। যেমন আপনার এক্সারসাইজ করতে বোরিং লাগে, তাহলে আপনি গান শুনতে এক্সারসাইজ করুন। অ্যান্ড নাম্বার 3, মেক ইট ইজি। অভ্যাসকে সহজ করুন। যেমন আপনি নিউ স্কিল শিখতে যাচ্ছেন, প্রত্যেক দিন 2 ঘন্টা না বরং 10 মিনিট দিয়ে শুরু করুন। অ্যান্ড নাম্বার 4, অভ্যাসকে আনন্দদায়ক করুন। যেমন একটা প্রোগ্রেস ট্র্যাকার বানান, প্রত্যেক দিন টিক 0 দিন, এতে আপনার মোটিভেশন বাড়বে। এখন কথা হচ্ছে আপনি খারাপ অভ্যাসগুলো কিভাবে ত্যাগ করবেন। ফর্মুলা খুব সিম্পল। ওপরের 4টি রুলস উল্টোভাবে ফলো করুন, তাহলে হয়ে যাবে। যেমন নাম্বার 1, মেক ইট ইনভিজিবল। অভ্যাসকে চোখের সামনে থেকে সরান। যেমন আপনি রাতে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তাহলে অ্যাপগুলো হাইড করে রাখুন। নাম্বার 2, মেক ইট আনস্যাটিসফাইং। অভ্যাসকে অপছন্দ করুন। যেমন আপনি নিজেকে রিমাইন্ড করুন এই অভ্যাস আপনার হেলথ, কেরিয়ার, টাইম নষ্ট করছে। অ্যান্ড নাম্বার 3, মেক ইট ডিফিকাল্ট। অভ্যাসকে কঠিন করুন। যেমন আপনি রাতে বেশি ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে ওয়াইফাই অফ করে ঘুমান। অ্যান্ড নাম্বার 4, মেক ইট আনস্যাটিসফাইং। একটা সিস্টেম বানান যে খারাপ অভ্যাস করলে জরিমানা দিতে হবে। ইনস্টেড পেন ইজ ইকাল টু হ্যাবিট ব্রেক। চলুন কিছু রিলেটেবল এক্সাম্পল দিই। একজন বলে আমি প্রত্যেক দিন 1 ঘন্টা করে পড়বো, কিন্তু সে পড়ে না। আরেকজন বলে আমি একজন ডিসিপ্লিন লার্নার, তাই সে প্রত্যেক দিন 30 মিনিট হলেও বই পড়ে দিন শেষে দ্বিতীয়জন সফল হয়। চলুন একটা ফ্রিল্যান্সিং রিলেটেড এক্সাম্পল দিই। একজন বলে যে আমি একদিন প্রফেশনাল ফ্রিল্যান্সার হব। আরেকজন বলে যে আমি একজন ডিসিপ্লিন লার্নার, তাই সে প্রত্যেক দিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করে দিন শেষে দ্বিতীয়জন সফল হয়। আপনার গোল
গোল হচ্ছে 10 কেজি ওজন কমানো এবং আপনার সিস্টেম হচ্ছে প্রত্যেক দিন হাঁটা, এক্সারসাইজ করা এবং জাঙ্ক ফুড খাবার দেওয়া। দিন শেষে আপনার ওজন এমনিতেই কমে যাবে। সি, গোল না, সিস্টেম কাজ করে। জেমস ক্লিয়ার বলেছেন, হ্যাবিট চেঞ্জ করতে চাইলে আপনার নিজের এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। যেমন আপনি যদি হেলদি ফুড খেতে চান তাহলে বাসায় হেলদি স্ন্যাক্স রাখুন, চিপস না। আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে ফোন সাইলেন্ট অথবা অফ করে পড়তে বসুন। আপনি যদি কাজ করতে চান তাহলে ডিস্ক ক্লিন রাখুন, ডিস্ট্রাকশন ফ্রি করুন। অ্যাকচুয়ালি আপনার এনভায়রনমেন্ট সাইলেন্টলি আপনাকে কন্ট্রোল করে, তাই এটাকে নিজের পক্ষে রাখুন। সো এই বইয়ের মূল শিক্ষাগুলো হলো ছোট ছোট পরিবর্তন হিউজ ইম্প্যাক্ট তৈরি করে যদি কনসিস্টেন্টলি ফলো করা যায়। অ্যান্ড ফোকাস অন আইডেন্টিটি নট অনলি আউটকাম। অ্যান্ড গুড হ্যাবিট তৈরি করতে মেক ইট অবভিয়াস, অ্যাট্রাকটিভ, ইজি অ্যান্ড স্যাটিসফাইং। অ্যান্ড ব্যাড হ্যাবিট ছাড়তে মেক ইট ইনভিজিবল, আনঅ্যাট্রাকটিভ, ডিফিকাল্ট অ্যান্ড আনস্যাটিসফাইং। সাকসেস আসে সিস্টেম থেকে, শুধু গোল থেকে না। সো এভরিওয়ান, আপনাদের কাছে এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি কোন ছোট অভ্যাসটি দিয়ে আপনার কাজ শুরু করবেন? প্রত্যেকদিন 5 মিনিট হাঁটা, নাকি 2 পৃষ্ঠা বই পড়া, নাকি সোশ্যাল মিডিয়া কম ইউজ করা? মনে রাখবেন, স্মল হ্যাবিট মেক এ বিগ ডিফারেন্স। আপনার আজকের ছোট্ট ডিসিশনই আগামীকাল আপনাকে বদলে দেবে। সো ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল দেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ এরকম লাইফ চেঞ্জিং বুকস, ফ্রিল্যান্সিং অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, যেটা আপনার জীবন আরও করে তুলবে productive and shuffle. So this is not just a video, this is the beginning of your transformation. So see you in the next video. Bye.